আবার হাকিমপুর চেকপোস্টে সেই চেনা ছবি, লোটা কম্বল ব্যাগ গুছিয়ে সীমান্ত পারে ওপারে ফেরার অপেক্ষায়। তারা দীর্ঘদিন এপারে ছিলেন অনুপ্রবেশকারী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী 3D দাওয়াইয়ের পর এখন ফের তারা দেশে ফেরার অপেক্ষায়। তাদের পুশব্যাক করা হবে বলে জানা গিয়েছে। তবে যাওয়ার আগে এই অনুপ্রবেশকারীদের একাংশের ভীষণ আক্ষেপ, তৃণমূল থাকলে তাদের এভাবে ফিরে যেতে হতো না। কেউ থাকতেন কলকাতা বা কেউ শহরতলিতে, কারো ঠিকানা আবার গঙ্গা পেরিয়ে হাওড়া হুগলি। এদের না আছে বৈধ নাগরিকত্বের প্রমাণ, না আছে ভোটার কার্ড, আধার কার্ড। কেউ কাজ করতেন সাফাই কর্মী হিসেবে, কেউ আবার পরিচারিকার কাজ করে জীবন কাটাতেন। কেউ 10 বছর আগে, কেউ আবার 3 মাস 1 বছর আগে সীমান্ত পেরিয়ে কলকাতায় এসেছিলেন। ছিলাম আমি গরিব মানুষ, যাবো কোথায়? আমাকে তো যাওয়ার জায়গা নেই। আমার বাড়ি এই যশোর। এখানে ছিলাম আপনার এই এয়ারপোর্ট বাঁকড়া আছে না, ওই এয়ারপোর্ট বাঁকড়া ছিল। ওই গাছের ডাব কাটতাম, ওই কারোর বাড়ি ডাল কাটতাম, কারোর বাড়ি জঙ্গল সাফ করতাম। হ্যাঁ গেছে, আমরা দেখি থাকা যায় কি আর থাকতে পারতাম। কত বছর আগে গিয়েছিলে? বেশি না, মানে 5-6 বছর। সরকার যখন ঘোষণা দিচ্ছে ওই জন্য এসছে এখানে, এখন রিটার্ন যাচ্ছে। কোথায় থাকছেন? দমদম। কি কাজ করতে? বাসন মাজা কাজ। কতদিন আগে আসছিলেন? 2-3 মাস। আমাদের থাকতে দিচ্ছে না। বাংলাদেশের বন্যায় সর্বস্ব ভেসে গিয়েছিল দাবি এই ব্যক্তির। 10 বছর আগে বাবা মায়ের হাত ধরে সীমান্ত পেরিয়ে কলকাতায় চলে এসেছিলেন। বিরাটিতে বেড়ে ওঠা, নির্মাণ কাজের শ্রমিক ছিলেন। এসআইআর চলাকালীন আতঙ্কে যখন অনেকে পশ্চিমবঙ্গ ছেড়েছিলেন, তখনও মাটি আঁকড়ে থেকে গিয়েছিলেন এরা। কিসের ভরসায়? এসআইআর সময় তো অনেকে আগে চলে গেছে শুনেছি, সেই সময় গেলেন না কেন? আমরা সেই সময় ভাবছিলাম চলে যাবো, হয়তো দিদি হলে থাকতে দেবো, হয়তো ধরেন অনেকে যায়নি, বললো বুঝতে তো পারেন। সবাই বলে যে মমতা দিয়ে আসলে হচ্ছে কি থাকা যাবে, হবে। কিন্তু এখন কপাল দোষ, এখন আমাদের কি করা যায়? এখন হচ্ছে সবার মনেই ভয় এসে গেছে যে এখানে আর থাকা যাবে না, চলে যাচ্ছে আমরা। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, পরিবর্তনের বাংলায় 3D এফেক্টের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। ধরা পড়লে অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে পাঠানোর কথাও জানিয়েছে সরকার। আর সেখান থেকেই সীমান্তের ওপারে পুশব্যাকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই দুর্দিন আসার আগে অনুপ্রবেশকারীরা নিজেই সীমান্ত পার করার চেষ্টায়। বিমল বসুর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।